ভগবদ্গীতায় ৫টি বিষয়বস্তুর আলোচনা করার মাধ্যমে দৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম বা পরমেশ্বর, পরম নিয়ন্তা বা পরমাত্মা, যে নামেই তাকে সম্বোধন করা হোক না, তিনি সর্বশ্রেষ্ঠ। তিনিই হচ্ছেন সব কিছুর উৎস। তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, এই জড় প্রকৃতিকে আমি পরিচালিত করি। শ্রীকৃষ্ণই সৃষ্টিকর্তা এবং তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা, আর সমস্ত জীব হচ্ছে তার সেবক, তার নিত্যকালের দাস। ভগবদ্গীতাতে দেখতে পাব পূর্ণ সত্তা ও পূর্ণ সত্য। এই পূর্ণ সত্য ও পূর্ণ সত্তা হলেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন সম্যকভাবে পূর্ণ। পরমেশ্বর শ্রীকৃষ্ণ গোবিন্দ হচ্ছেন সর্বকারণের কারণ। অনাদির আদি গোবিন্দ এবং সৎ চিৎ ও আনন্দের মূর্ত বিগ্রহ হচ্ছেন তিনি। হচ্ছেন অতীন্দ্রিয় অপ্রাকৃত পুরুষ। সমস্ত বৈদিক শাস্ত্রে একথা দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান দিব্য ইন্দ্রিয়গুলিকে সরাসরিভাবে পরিচালিত করেছেন। তাই এখানে তাকে ঋষিকেশ নামে উল্লেখ করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। গাভী এবং ইন্দ্রিয়কে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন। এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথি। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বলোক মহেশ্বর। সব কিছুই পরিচালিত হয় তারই নির্দেশে। তিনি পরমেশ্বর, তার ঊর্ধ্বে আর কেউ নেই। মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। এ কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সহচর্যে সুখী হতে চায়। মোহাচ্ছন্ন হয়ে তারা ভুলে যায় জড় জাগতিক সুখেরও কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন মাধব নামে সম্বোধন করেছিলেন। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিয়েছিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীর পতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে প্ররোচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যময়। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য এনে দেন না, সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না। অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী, অত্যন্ত শক্তিশালী, সুপুরুষ, অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত অনাসক্ত। কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য ইত্যাদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান। কেবল শ্রীকৃষ্ণের মধ্যেই তা দেখা যায়, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর। তিনি হচ্ছেন সব কিছুরই উৎস। কোনো জীবই, এমনকি ব্রহ্মা, শিব ও নারায়ণও শ্রীকৃষ্ণের মতো সব ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। তাই ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর, তার চেয়ে বড় আর কেউ নেই।
এমনকি তার সমকক্ষ কেউ নেই। তিনিই হলেন সর্বকারণের পরম কারণ। গীতাতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে, কিন্তু সেখানেও বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম। তারই প্রকাশ হয় বহু বহু অবতার এবং ঈশ্বর রূপে। সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশপ্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদি রূপ। তিনিই হচ্ছেন পরম সত্য, তিনিই হচ্ছেন পরমাত্মা এবং নির্বিশেষে ব্রহ্মের উৎস। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ্গীতার আদি গুরু। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি পুরুষ, স্বয়ং ভগবান। তার অন্তর আর বাহিরের মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান। আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্বাধিক শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষেরই উচিত সেইভাবে ভগবানের শরণাগত হওয়া। এরই নাম কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত জ্ঞানের আধার। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই সমস্ত কথাই সম্পূর্ণ নির্ভুল, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার নিজের সম্বন্ধে বলে গেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং অর্জুনকে পরম তত্ত্বজ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে তার মতো সমস্ত মোহাচ্ছন্ন জীবাত্মাদের তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময়। তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ। তেমনি তার নির্দেশে যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয়, তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয়। যিনি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারোর কাছেই ঋণী নন। কোনো রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যেন মানব জীবনের পরম কর্তব্য। সে কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়েছিলেন। জ্ঞানের মাধ্যমে মানুষ বুঝতে পারে বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের মূল, কারণ তিনিই হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকেই জল দেওয়া হয়, তেমনি সব কিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, জাতি সকলেরই সেবা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন তুষ্ট হন। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ এই সবকটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। ভগবান সর্বশক্তিমান, তিনি নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন। ব্রহ্মসংগীতাতে বলা হয়েছে সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সবকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন, তার দৃষ্টি দ্বারা গর্ভসঞ্চার করতে পারেন।
ভগবান জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয়। জড়া প্রকৃতির গর্ভে জীব সৃষ্টি করার পর ভগবান এই সমস্ত বদ্ধ জীবেরা যাতে জড়বন্ধন মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে পারে সেই জন্যই বৈদিক জ্ঞান দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনিই হচ্ছেন পরম তত্ত্ব। শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তির দ্বারা বিদ্যুৎ এবং সূর্যের মাধ্যমে তাপ এবং আলোক বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশ থেকে পড়তে দেন না। আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করেন। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে আমাদের বাঁচিয়ে রাখে তাও শ্রীকৃষ্ণেরই শক্তি। এবং জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার স্বভাব লাভ করেন। এই বিষয়ে কোনো সংশয় নেই। মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করে তাহলে সে অবশ্যই দিব্য ধামে চলে যায়। স্বয়ং ভগবানকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। সমস্ত জীব এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে। এবং এই কৃষ্ণ চেতনা থাকলে ঘর সংসার পালন করেও জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তার জন্য ঘর সংসার ত্যাগ করতে হয় না। ভগবত তত্ত্বজ্ঞান, ভগবত চেতনা ঘরে থেকেও লাভ করা যায়, কিন্তু তা লাভ করতে হয় এমন কোনো মানুষের কাছ থেকে যিনি ভগবত তত্ত্ব বোঝেন এবং বোঝাতে পারেন। এইভাবে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে। এখানেই শেষ করছি কৃষ্ণ মাহাত্ম্য কথা। সবাই একবার হরি হরি বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।